এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই রকমভাবে রেন বার্নের ফলে প্রচুর পাতা কিন্তু এই যে তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু রেন বার্নের লক্ষণ। এই জিনিসটা দেখেছো, কালো কালো ডট হয়ে রয়েছে। পাতাতে এমনি পড়বেই, কিন্তু এই রেন বার্নের ফলে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফাঙ্গাস অ্যাটাক বলতে পারো। এই দেখো, হঠাৎ করে এই যে পাতার ডগাগুলো শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু ফাঙ্গাস অ্যাটাক। তো এই মুহূর্তে যদি আমরা এর ট্রিটমেন্ট ঠিকভাবে না করি তাহলে কিন্তু ভারী বিপদ হতে পারে। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। দর্শক, এই বছর নিম্নচাপের একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। রিসেন্টলি মান্থা এসে আমাদের রুটিনের একদম ওলট পালট করে দিয়েছে। নভেম্বরের শুরু হয়ে গেছে, এই সময় আস্তে আস্তে গাছে প্রচুর ফুল আসবে, কিন্তু তার মধ্যে চলে এসেছে নিম্নচাপের এক টানা বৃষ্টি। আর এই বৃষ্টির ফলে গাছের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেরকম ঝড়ে গাছ পড়ে যাচ্ছে, আবার একটানা বৃষ্টিতে এই পাতাতে কিন্তু ভয়ঙ্কর রকমের রোগ লাগছে, পাশাপাশি গাছের গোড়াতেও রোগ লাগছে। ফাঙ্গাস অ্যাটাকটা প্রচুর পরিমাণে হচ্ছে। আমার গাছে এই সময় কিন্তু বেশ কিছু পাতায় দেখছি রেন বার্নও হয়ে গেছে। তো এই সময় যদি এরকম একটানা নিম্নচাপ হয় তাহলে আমাদের কি করণীয়, সেই সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য আজকের এই প্রতিবেদন। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই রকমভাবে রেন বার্নের ফলে প্রচুর পাতা কিন্তু এই যে তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু রেন বার্নের লক্ষণ। এই জিনিসটা দেখেছো, কালো কালো ডট হয়ে রয়েছে। পাতাতে এমনি পড়বেই, কিন্তু এই রেন বার্নের ফলে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফাঙ্গাস অ্যাটাক বলতে পারো। এই দেখো, হঠাৎ করে এই যে পাতার ডগাগুলো শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু ফাঙ্গাস অ্যাটাক। তো এই মুহূর্তে যদি আমরা এর ট্রিটমেন্ট ঠিকভাবে না করি তাহলে কিন্তু ভারী বিপদ হতে পারে। এই কারণেই আমাদের কিন্তু এখন প্রত্যেকটা গাছে ওষুধ স্প্রে করতে হবে। সেটা কি? সেটা হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড এই মুহূর্তে যে বৃষ্টির পর যে ফাঙ্গিসাইডটা সর্বোত্তম কাজ করে সেটা হলো কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে টাটা কোম্পানির ব্লাইটক্স, সেটা কিন্তু সবথেকে বেস্ট। এই মুহূর্তে ব্লাইটক্স কিন্তু আমাদের স্প্রে করতে হবে এই বৃষ্টিজনিত যে সমস্ত ছত্রাক গাছকে আক্রমণ করে তাকে প্রতিহত করতে। তো আমরা আজকে এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, প্রত্যেকটা গাছকে ভালো করে স্নান করে দেবো। আর তোমরা তো সকলেই জানো যে ব্লাইটক্স স্প্রে করার বা যে কোনো ধরনের ছত্রাকনাশক স্প্রে করার আদর্শ সময় হলো একদম সকালবেলায়, সূর্য যখন উঠেছে বা হালকা তাপ সঞ্চার করেছে সেই সময়। উপায় না থাকলে কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যের দিকে করে দিতে হবে। পাশাপাশি এই সময় ব্যাকটেরিয়ারও বেশ কিছু আক্রমণ ঘটে, তার জন্য আমরা ব্যবহার করব স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের কিন্তু ওষুধ, যেটা আমরা এরিস কোম্পানির প্ল্যান্টোমাইসিনের মধ্যে পাই। সেই দুটো ওষুধই কিন্তু কম্বাইন করে আমরা স্প্রে করে দেবো প্রত্যেকটা গাছকে এই মুহূর্তে। ব্লাইটক্সে অবশ্যই তোমরা জানো কপার অক্সিক্লোরাইড থাকে, 50 WP থাকে, আর স্ট্রেপ্টোমাইসিন থাকে এই যে এরিস কোম্পানির যে ওষুধটার নাম বললাম প্ল্যান্টোমাইসিন, সেখানটায় থাকে। তাতে কিন্তু ব্যাকটেরিয়া জনিত যে সমস্ত রোগ হয়, যেটা হয়তো ফাঙ্গিসাইডের মাধ্যমেও সারে না, সেটি কিন্তু এই ওষুধের মাধ্যমে কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে। তো আমাদের প্রিকশনারি বলতে পারো, আমাদের এই মুহূর্তের সঠিক ট্রিটমেন্ট বলতে পারো, এই দুটো ওষুধ কিন্তু ক্লাব করে আমরা স্প্রে করে দেবো। আমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করব প্রতি লিটার পিছু 1 গ্রাম করে বা 1.5 গ্রাম করে আমরা দিতে পারি। আর যে প্ল্যান্টোমাইসিন সেটা আমরা অবশ্যই দেব প্রতি লিটার পিছু 1/2 গ্রাম করে। এই দেখো, এটা হলো এরিস কোম্পানির প্ল্যান্টোমাইসিন। এর মধ্যে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট রয়েছে সেটা হলো স্ট্রেপ্টোমাইসিন সালফেট 9% WW। তা এই ওষুধটা কিন্তু মূলত ব্যাকটেরিয়া জাতীয় রোগের ক্ষেত্রে কিন্তু কাজ করে। তো এই ওষুধটা খুব ভালো, অবশ্যই এটি শিশু এবং তোমাদের বাড়িতে যে সমস্ত পোষ্য রয়েছে তাদের থেকে দূরে রাখবে। এবং এটি আমরা অ্যাপ্লাই করব অবশ্যই সকালের দিকে অথবা সন্ধ্যার দিকে। দেখো, এটি রয়েছে 15 গ্রাম, এর দাম হচ্ছে 69 টাকা MRP। এটা আমি কিনেছি 40 টাকায়, স্থানীয় যে সারের দোকান হয় সেখান থেকেই এটি পাওয়া যায়। আর ব্লাইটক্সও কিন্তু তোমরা অবশ্যই এর সাথে ক্লাব করে তবেই মেশাবে। সাফও দেওয়া যায়, আর অন্যান্য যে সমস্ত M45 এই ওষুধও দেওয়া যায়, কিন্তু সবথেকে ভালো কাজ করবে বৃষ্টির পরে সেটা হলো কিন্তু টাটা কোম্পানির ব্লাইটক্স। তো এই দুটো জিনিসকে আমরা এখন মিশাবো, মিশিয়ে সমস্ত গাছকে আমরা স্নান করে দেবো, সেটা তোমাদের দেখাচ্ছি। আমার কাছে রয়েছে 5 লিটার জল। এই 5 লিটার জলে আমি এখানে ব্লাইটক্স দেব 5 গ্রাম। এটি হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড, আমি 5 গ্রাম জলের সাথে ডাইলিউট করে নেব। আর এটি দেব আমি প্রতি লিটার পিছু 1/2 গ্রাম, তাহলে 5 লিটারে থাকবে 2.5 গ্রাম। খুব বেশি এর ডোজেজ দরকার নেই।
এটি হলো 2.5 গ্রাম। এই 2.5 গ্রাম প্ল্যান্টোমাইসিন আমি জলের সাথে মিশিয়ে দেব। দুটো ওষুধই ভালো করে জলে গুলে নিতে হবে এবং একদম সকাল সকাল এই সলিউশন প্রত্যেকটা গাছে তোমরা স্প্রে করে দেবে। গাছের পাতা, কাণ্ড, গোড়া যতটা সম্ভব ভালোভাবে গাছকে ভিজিয়ে দিতে হবে। শুধু কাগজ ফুল কেন, ফল গাছ, ফুল গাছ, যত রকমের তোমাদের গাছ আছে, অ্যাডেনিয়াম গাছ থেকে শুরু করে সমস্ত গাছেই স্প্রে করে দেবে একদম সকাল সকাল এই সলিউশন। দর্শক বন্ধু, সকালবেলায় এই কাজটা তোমরা অবশ্যই সেরে নাও, কারণ এই কাজটা যত সকাল সকাল পারবে, সূর্যের তেজ বেড়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু এই ফাঙ্গিসাইড এবং এই যে ব্যাকটেরিয়া নাশক যে প্ল্যান্টোমাইসিন, এই দুটো কম্বাইন করে তোমরা প্রত্যেকটা গাছে স্প্রে করে দাও। এমনকি ফল গাছ এবং বাকি যে সমস্ত ফুল গাছ রয়েছে সেখানেও তোমরা স্প্রে করে দেবে। তাহলে ফাঙ্গাস এবং যে ব্যাকটেরিয়ার যে আক্রমণ সেটি কিন্তু হবে না। তো এই মুহূর্তে নভেম্বর মাসের শুরুতে বোগেনভিলিয়া গাছে এই ট্রিটমেন্টটা করতে হবে, কারণ একটা না একটা নিম্নচাপ রিসেন্টলি পাস হলো। এটিকে প্রতিহত করার জন্য কিন্তু আমাদেরকে এই ট্রিটমেন্টটা করতে হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব বেশি ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।